আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছে। এসএসসি 25 ব্যাচ, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে, সো তোমাদের ফর্ম পূরণের যে কার্যক্রমটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমরা এই যে দেখতে পারতেছো, তোমাদের এই যে ডেটটা দেখো, 1/12/2024 থেকে 9/12/2024 তারিখের মধ্যে তোমাদের ফর্ম পূরণের যে কার্যক্রমটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে। সো তোমাদের ফর্ম পূরণের আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে, সেগুলো সকলের জানা প্রয়োজন। কেননা পরবর্তীতে তোমরা কিন্তু বিপদে পড়তে পারো এই দিক নির্দেশনা, এই বিষয়গুলো যদি না জানো। সো এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে, এই বিষয়গুলো তোমাদেরকে জানা প্রয়োজন। দেখো, প্রথমত তোমাদের ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের টাকা লাগবে ফর্ম পূরণ করতে 2240 টাকা, এবং ব্যবসায়িক ও মানবিক বিভাগের জন্য 2120 টাকা। ফর্ম পূরণ করতে তোমাদের এই মূলত টাকা মোট সর্বমোট এত টাকা লাগবে। বিজ্ঞান বিভাগের জন্য 2240 এবং ব্যবসায়ী ও মানবিকের জন্য 2120। এটাই ফর্ম পূরণের মোট খরচ। এখন আসি গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা, সেগুলো আসলে কি। দেখো, প্রথমত তোমাদের যে নাম আছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এই নামের কোনো বানান ভুল আছে কিনা এগুলো প্রথমে দেখবে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের যে সাবজেক্ট আছে, তোমার যে গ্রুপ সাবজেক্ট, সেগুলো সুন্দরভাবে ঠিক করে দিবে। তোমার যে সাবজেক্টগুলো আছে, এটা তোমাদের সাথে একটা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, সো তখন আমাদের রুমে একজন শিক্ষার্থীর সাথে এই বিষয়টা ঘটেছিল। ও হয়তো আর্টসের স্টুডেন্ট ছিল, সো ওর সাবজেক্ট ছিল অর্থনীতি। সো ওর যে অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র, সেখানে দেওয়া ছিল পৌরনীতি। সো এখন ও অর্থনীতি পড়ে এসে সারা বছর এখন ওখানে পৌরনীতি হয়ে গেছে। সো এখন পৌরনীতিও পরীক্ষা দিবে কিভাবে। সো তোমাদের সাথে কিন্তু এই বিষয়টা হইতে পারে, সেই জন্যই বলছি তোমাদের সতর্ক হবা। তোমরা ফর্ম পূরণ করার সময় অবশ্যই তোমাদের স্যারদের সাথে আবারও ভালো করে কথা বলবে, স্যার আমার এই বিষয়গুলো। সো এইভাবে কিন্তু কথা বলে নেবে, ঠিক আছে। তা না হলে কিন্তু তোমারও সাবজেক্ট পরবর্তীতে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তখন তুমি ধরো, ওই যে আমাদের হলে যে রুমে যে ওই ছাত্রর সাথে হয়েছিল, যে ওর অর্থনীতি আছে, এবার ওর যে অ্যাডমিট কার্ড এবং ওর যে ফর্ম পূরণের সময় ওর হয়ে গেছে পৌরনীতি। এখনও সারা বছর অর্থনীতি পড়ে এসছে, এখন পৌরনীতি কীভাবে পরীক্ষা দেবে। সো একটা কিন্তু অনেক বিপজ্জনক একটা বিষয়। সো আরও এমন কিন্তু সকলের সাথে হয়, আর এটা আমি নিজ চোখে দেখছিলাম যখন আমি পরীক্ষা দিই। সো আমার ওই হলে ওই একজনের সাথে এই বিষয়টা হয়েছিল। সো তোমরা অবশ্যই এই বিষয়গুলো দেখে নিবে, তোমাদের নামের বানানগুলো কোনো জায়গায় ভুল আছে কিনা, তোমার নাম, তোমার মা বাবার নাম এবং সাবজেক্ট, তোমার যে গ্রুপ সাবজেক্ট সেগুলো ঠিক আছে কিনা, তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আছে কিনা, অবশ্যই এগুলো একটু খেয়াল করে নেবে এবং স্যারদের সাথে কথা বলে সুন্দরভাবে ঠিক করে রাখবে, ঠিক আছে। তা নাহলে কিন্তু তোমরাও ওই যে আমি একটা কাহিনী শেয়ার করলাম, পরম বিপদে পড়বে। যেমন আমার রুমে হয়েছিল, আমি যখন যে ব্যাচে পরীক্ষা দিই, তখন ওই ছাত্রছাত্রী তখন কিন্তু তার মুখের দিকে তাকানো যাইতেছিল না। তুমি ভেবে দেখো, এটা যদি তোমার সাথে হয়, ওর অর্থনীতি আছে বাট ওর পৌরনীতি হয়ে গেছে, এখনো পৌরনীতি কিভাবে পরীক্ষা দিবে। তেমন এসএসসি মূল বোর্ড পরীক্ষা, অনেক প্রেশার, তার মুখের দিকে তাকানো যাইতেছিল না। তাই অবশ্যই তোমরা এই বিষয়গুলো ভালো করে তোমার শিক্ষকদের সাথে কথা বলবে, ঠিক আছে, কথা বলে নেবে। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সো তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে গেলে তোমাদের স্যারদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কেননা আমরা কিন্তু এসএসসি 2025 ব্যাচের এক্সামের যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহ বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।